তাপসী কিচেনে স্বাগত। আজকে আমি পটলের রেসিপি নিয়ে এসেছি। পটল পোস্ত করব, সেটা আমি দেখাচ্ছি কিভাবে কেটেছি। এরকম চোখলা কিছুটা কিছুটা থাকবে, একটু ছুলে নিয়ে এইভাবে কেটে নেবেন। তারপরে আমি চাকু দিয়ে এরকম এরকম করে কেটে নিয়েছি। সব পটলে এইভাবে আমি কেটে নিয়েছি। পোস্ত বেটে রেখেছি, আর একটু আমি জিরা বাটা আর লঙ্কা বাটা অল্প দেব, আর কাঁচা লঙ্কা দেব। এখন আমি এই পটলগুলো একটু লবণ দিয়ে মেখে নিব, হলুদ দিয়ে মাখবো না, নাহলে কালার, তেলের কালার কালো হয়ে যায়। শুধু লবণ দিয়ে মেখে আমি ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পটল ছেড়ে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরকম করে ভেজে নিচ্ছি। ভাজাটা ভালো হলে সেদ্ধ হয়। তেল গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে, জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে লঙ্কা আর জিরা বাটাটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আমি পোস্ত বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এটা আমি একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিই। আমি টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। পোস্তটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি একটু চিনি দিচ্ছি। দেখুন আমি এইভাবে পোস্তটাকে ভেজে নিলাম। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি জল দিব। আর একটু জল। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের মতো, তারপরে খুলে দেখাবো। হয়ে গেছে, দেখুন একটু গ্রেভি নামাবো, এটা শুকিয়ে যাবে। গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন এরকম হয়েছে। সবাই পটল পোস্ত করে, আমি করলাম তাই দেখালাম, আমি বাড়ির খাবার জন্য করলাম। আপনারাও আমার মতো করে করে দেখবেন কেমন লাগে। পটল পোস্ত করতে সবাই জানে, তবুও আমি বাড়িতে করলাম, সেটাই দেখালাম। আমি আমার মতো করলাম, আমার মতো সবাই আমার পাশে থাকবেন, আমার রান্না এরকম করে খেয়ে দেখবেন কেমন লাগছে, তারপরে আমার পাশে থাকুন। আমি আমার রান্না প্রত্যেকদিনই আমি একটা একটা করে দেখাই, আমি ঘরোয়া রান্নাই দেখাই। তাহলে আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আমি সবসময় বলছি। এটা করে রাখছি।